নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যেহেতু গণেশ চতুর্থী, তাই সবাইকে জানাই ভিডিওর শুরুতেই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা সবার খুব ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক। আমি আজ গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদের সাথে মোদকের রেসিপিটা শেয়ার করছি। মোদক কিন্তু নানাভাবে বানানো যায়, তবে আমি সবচাইতে সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি বানাচ্ছি সুজি দিয়ে। তার জন্য সবার প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা মেজারিং কাপ মাপ করে 1 কাপ সুজি। দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে সুজিটা অনবরত এভাবে নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করে আবার ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ সময়ের জন্য সুজিটা ভেজে নিয়েছিলাম। এবার এখানে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু কুচি করে নিয়েছিলাম আর অল্প একটু কিশমিশ। আপনাদের মন পছন্দ যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এমন না যে আমি কাজু কিশমিশ দিলাম বলে আপনাদেরকেও কাজু কিশমিশটাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কোরানো নারকেল। হাতের একটা মুঠো করে এভাবে 1 মুঠো আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা গ্লাস মাপ করে 1 গ্লাস মতো লিকুইড দুধ। আমি এখানে দেখিয়েছি একটা গ্লাস দুধ, তবে আমি কিন্তু 1.5 গ্লাস মতো দুধ দিয়েছিলাম। তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। তা না হলে দুধটা দেওয়া মাত্রই কিন্তু সমস্ত দুধটা সুজিটা টেনে নেবে। এবার দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপ মাপ করে 1/2 কাপ মতো চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, তবে আমি এখানে একটু হালকা মিষ্টি ব্যবহার করেছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দেবেন, না হলে কিন্তু দেবার দরকার নেই। আমি দিলাম, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। এরপর আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। একদম সামান্যই কালার ব্যবহার করেছি, তা না হলে একদম হলুদ হলুদ হয়ে যাবে। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনবরত এভাবে নাড়িয়ে যেতে হবে। যখন দেখা যাবে যে মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে, এরকম কড়ার গা থেকে আপসে ছেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে মিষ্টির জন্য একদম সুজির মিশ্রণটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন আমি এখনও অনবরত এভাবে নাড়িয়ে নাড়িয়ে আরেকটু শুকনো করে নেব। মোদকের জন্য মিশ্রণটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তারপর খুন্তি দিয়ে সমস্ত মিশ্রণটা চারিদিকে একটু ছড়িয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে পুরোপুরি ঠান্ডা করার কিন্তু দরকার নেই। অল্প একটু ঠান্ডা হয়ে যাবে, যখন হাতে আপনি গরমটা সহ্য করতে পারবেন, তখন এভাবে হাত দিয়ে কিন্তু মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেবার পর দুটো হাত আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দুটো হাতের তালুতে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। এবার ওই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ হাত দিয়ে এভাবে নিয়ে ঠিক এইভাবে মুঠো করে নেব। এবার আমি এখানে মোদকটা তৈরি করব, তবে আমি কিন্তু কোনো রকম মোদকের মোল্ড ছাড়াই আজকে মোদকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনাদের কাছে যদি মোল্ড থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, খুব সহজে সেটা বানিয়ে নিতে পারবেন। তবে আমি যাদের বাড়িতে মোল্ড নেই তারা কিভাবে বানাবে সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। পরে কোনো দিন মোল্ড দিয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এটার বলে বোঝানোর দরকার নেই, আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে বানালাম। ঠিক আমরা যেভাবে পিঠে আরে তৈরি করে থাকি সেরকমভাবে এরকম একটা শেপ তৈরি করে নিয়েছি। ভালো করে ভিডিওটা দেখুন, তাহলে আশা করি বুঝে যাবেন আমি কিভাবে মোদকের শেপটা তৈরি করছি। এইভাবে একটা একটা করে মোদক তৈরি করে নেবার পর, যেহেতু মোল্ডে মোদক বানালে তার গায়ে একটু বেশ ডোরা ডোরা দাগ থাকে, সেজন্য আমিও এখানে মোদকটার গায়ে একটু দাগ কেটে নেব, এতে করে দেখতে ভালো লাগবে। চাইলে আপনারা করতেও পারেন বা নাও পারেন, তবে এটা করলে দেখতে বেশ ভালো লাগে। সেজন্য আমি একটা চামচ নিয়েছি, চামচের পেছনের দিকটা দিয়ে এভাবে গোটা গায়ে এরকম এরকম অল্প অল্প করে একটু কাট লাগিয়ে নেব, এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে প্রতিদিনই একটা একটা করে রেসিপি শেয়ার করে থাকি।
আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানান না যে আপনাদেরকে রেসিপিটা কেমন লাগলো। আপনারা যত বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, ততই কিন্তু আমরা উৎসাহ পাই পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। তাই অনুরোধ করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। আর যদি কোথাও কোনো ভুল ভ্রান্তিও থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, যাতে পরবর্তী সময় আমি সেই ভুলটি শুধরে নিতে পারি। একইভাবে আমি সমস্ত মোদকগুলো প্রথমে তৈরি করে নেব। তারপর একইভাবে সাইড দিকে এভাবে একটু একটু করে দাগ দিয়ে নেব, এতে করে দেখতে খেতে দুটোই বেশ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না যে এটা মোল্ড ছাড়া হাতে বানানো। তো বন্ধুরা, আমার আজকের এই মোদকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা মোদক আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম, দেখুন এটা কতটা ভেতর থেকেও নরম হয়েছে। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।